সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশ যে কোনো দেশের সাথে তিস্তা প্রকল্প বাস্তবায়ন করতে পারে, তবে চীন এ বিষয়ে তার দরজা উন্মুক্ত রাখবে বলে জানিয়েছেন চীনের রাষ্ট্রদূত ইউএন। কূটনৈতিক সাংবাদিকদের সংগঠন ডিকাবের সদস্যদের সাথে মতবিনিময়ের সময় তিনি বলেন, প্রধানমন্ত্রীর চীন সফর হবে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে গেম চেঞ্জার হিসেবে। ঝুমুর বাড়ির প্রতিবেদন। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। 4 দিনের সফরে 8 জুলাই চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী হিসেবে এটি তার পঞ্চম চীন সফর। 2017 সালে প্রধানমন্ত্রীর সফরের পর দুদেশের সহযোগিতার ক্ষেত্র বহুগুণ বৃদ্ধি পায়। এবারের সফরে বাজেটারি সহায়তা ছাড়াও উন্নয়ন কর্মকাণ্ডের সহায়তা আঞ্চলিক থেকে আন্তর্জাতিক পর্যায়ে যাবে বলে মন্তব্য করেন চীনা রাষ্ট্রদূত। ডিকাবের সাথে মত বিনিময় সভায় ইউএন বলেন, বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বিনিয়োগকারী চীন। এবার উন্নয়ন অংশীদারিত্বের মাধ্যমে রাজনৈতিক নির্ভরশীলতাকে নতুন রূপ দেয়া হবে। মূলত 5টি মৌলিক নীতির উপর বাংলাদেশ চীন সম্পর্ক গড়ে উঠেছে। শান্তিপূর্ণ সহাবস্থান, জাতীয় স্বার্থ রক্ষা করে একে অপরকে সম্মান ও সহযোগিতা করা, পরস্পরের উদ্বেগের জায়গাগুলো সম্মান করা। এবারের সফরে আঞ্চলিক স্থিতিশীলতা এবং রাজনৈতিক অবস্থানের বিষয়টিও গুরুত্ব পাবে। তিস্তা প্রকল্পে ভারতের সাথে কাজ করতে চীনের আগ্রহ আছে কিনা এমন প্রশ্নে রাষ্ট্রদূত বলেন, সকল ক্ষেত্রেই চীনের দরজা উন্মুক্ত। বাংলাদেশ একটি সার্বভৌম রাষ্ট্র, আর তিস্তা বাংলাদেশের নদী। তাই বাংলাদেশ সিদ্ধান্ত নেবে কোন দেশ এই প্রকল্প বাস্তবায়নে সহায়তা করবে। চীন বাংলাদেশের আগ্রহের কারণেই প্রকল্পটির সম্ভাব্যতা যাচাই করেছে। ধাপে ধাপে অর্থায়নেও আগ্রহ রয়েছে চীনের। বাংলাদেশের পক্ষ থেকে যে প্রস্তাবই আসুক তা বিবেচনা করবে চীন। রোহিঙ্গা প্রত্যাবর্ষণ নয়, এখন মিয়ানমারে যুদ্ধ বন্ধ করাই চীনের মূল লক্ষ্য বলেও জানান রাষ্ট্রদূত। মিয়ানমারে গেল অক্টোবর মাসে যে সংঘাত শুরু হয়েছে তা এখন ভয়াল রূপ নিয়েছে। বিষয়টির রাজনৈতিক সমাধান সহজ নয়। আমরা আরাকান আর্মি এবং মিয়ানমার সরকার সকলের সাথে কথা বলছি। নিকট সময়ে রোহিঙ্গা প্রত্যাবাসনের কোনো সম্ভাবনা নেই। ইন্দো প্যাসিফিক কৌশলের সমালোচনা করে রাষ্ট্রদূত বলেন, পূর্বের দেশগুলোর মধ্যে বিভাজন তৈরি করার চেষ্টা করছে পশ্চিমারা। ঝুমুর বাড়ি, 71, ঢাকা।